ঠিক আছে, আজকে আমরা শিখব সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এই সি প্রোগ্রামটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন, একটা আমার হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা, এই সাবজেক্টটা, এই টপিকসটা। 2 নম্বরে জব প্রিপারেশনের জন্য, জব প্রিপারেশনের জন্য জব প্রিপারেশনের জন্য ঠিক আছে। তো এই সাবজেক্টটা, এই টপিকসটা যদি আমরা ভালোভাবে কভার করতে পারি তাহলে ডুয়েট অ্যাডমিশনে আমরা ভালোভাবে সব কোশ্চেন কভার করতে পারবো। সেমভাবে জব প্রিপারেশনেও এখান থেকে কোশ্চেন আসবেই। এখান থেকে কোশ্চেন হয় না এমন কোনো হচ্ছে ডিপার্টমেন্ট বেস যে কোশ্চেনগুলো হয় এমন কোনো জব এক্সাম নাই যেখানে সি প্রোগ্রাম থেকে কোশ্চেন আসে না। ঠিক আছে, তার জন্য আমাদের এটা ভালোভাবে কভার করতে হবে বুঝে বুঝে। ঠিক আছে, তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, সি প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে হবে। এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব কীভাবে হচ্ছে কোথা থেকে কোশ্চেন করে বা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো আমাদের শিখতে হবে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, আজকে প্রথমেই যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে ডাটা টাইপ। অর্থাৎ সি প্রোগ্রাম নিয়ে আমি যদি হচ্ছে এমনি কোনো প্রবলেম সলভ করতে চাই বা ডুয়েট অ্যাডমিশনের জন্য বা জব প্রিপারেশনের যাই বলি না কেন, প্রথমে আমাদের বেসিকটা ভালোভাবে জানতে হবে। বেসিকটা ভালোভাবে জানলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। তো বেসিকটা জানার জন্য প্রথমে আমি দেখাবো ডাটা টাইপ। কি দেখাবো? ডাটা টাইপ। ডাটা টাইপ, ডাটা টাইপ। ঠিক আছে, ডাটা টাইপ মূলত আমরা কম্পিউটার কাজ করার জন্য বা সি প্রোগ্রাম কাজ করার জন্য আমাদের ডাটা নিয়ে কাজ করতে হবে। ডাটা তো বিভিন্ন ধরনের ডাটা আছে, তাই না? সাপোজ আমি দুটোর সঙ্গে যোগ করব, সেই দুটোর সঙ্গে কি হতে পারে? পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, আবার কি হতে পারে? দশমিক যুক্ত সংখ্যা হতে পারে, তাই না? তাহলে এগুলো কিন্তু আমার ডাটা, এটা একটা পূর্ণ সংখ্যা ডাটা, এটা হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যা ডাটা। আবার আমি কি করতে পারি? সিঙ্গেল ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারি, যেমন সি, ডি, ই, এগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে এগুলো কিন্তু আমার ডাটা, ক্যারেক্টার টাইপ ডাটা, তাই না? তো এগুলো হচ্ছে ডাটা। এখন এগুলোর হচ্ছে স্পেসিফিকভাবে আলাদা আলাদা নাম আছে। যেমন এটার আমরা কি বলি, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এটার আমি কি বলতেছি? ইন্টিজার টাইপ ডাটা। এটা দশমিক যুক্ত সংখ্যা, এটা আমি বলতেছি ডাবল টাইপ অথবা ফ্লোট টাইপ। আর এটা ক্যারেক্টার টাইপ ডাটা, সেজন্য বলতেছি ক্যারেক্টার টাইপ ডাটা। ঠিক আছে, এখন এই ডাটা টাইপে আমরা প্রধানত হচ্ছে 4টা ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? 4টা। তার মধ্যে প্রথম হচ্ছে একটা বেসিক টাইপ ডাটা। কি টাইপ ডাটা? বেসিক টাইপ ডাটা। বেসিক টাইপ ডাটা, বেসিক টাইপ ডাটা। ঠিক আছে, প্রথমটা কি? বেসিক টাইপ ডাটা। দ্বিতীয়টা কি?
দ্বিতীয়টা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা। ইউজার ডিফাইন ডাটা। 3 নাম্বারটা হচ্ছে কি ডিরাইভ ডাটা। ডিরাইভ টাইপ ডাটা, ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে কি 4 নাম্বার এটা হচ্ছে মূলত বললে হয় না বললে হয়, এটা হচ্ছে ভয়েড টাইপ ডাটা বলি আমি, ভয়েড টাইপ ডাটা, ঠিক আছে। এখন এগুলার ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। বেসিক টাইপ ডাটা যেটা সেটা হচ্ছে এটাই মূলত ইম্পর্টেন্ট। বেসিক টাইপ ডাটা। বেসিক টাইপ ডাটা প্রথম যেটা সেটারে বলতেছি আমি কি, সেটারে বলতেছি আমি ইন্টিজার টাইপ ডাটা। আচ্ছা, সেটারে কি বলতেছি ইন্টিজার টাইপ ডাটা। ওকে, ইন্টিজার টাইপ, সেটা কি বলতেছি ইন্টিজার টাইপ ডাটা, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে কি ইন্টিজার টাইপ ডাটা, দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, তৃতীয়টারে বলতেছি ক্যারেক্টার টাইপ ডাটা। এটা ফার্স্টে বলা যায় ক্যারেক্টার টাইপ ডাটা। 4 নাম্বারটা আমি বলতেছি ডাবল টাইপ ডাটা। ডাবল টাইপ ডাটা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার বেসিক টাইপ ডাটা, এগুলো হচ্ছে কি আমার বেসিক টাইপ ডাটা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার বেসিক টাইপ ডাটা। মূলত সি প্রোগ্রামে কাজ করার জন্য এই বেসিক টাইপ ডাটাগুলো বেশি ইউজ হবে, এগুলো আমরা ডিটেলস দেখব। এই যে এখানে হচ্ছে কি ইন্টিজার টাইপ ডাটা, এটা ডাটা কোনগুলো মূলত ডাটা হচ্ছে এই যে পূর্ণসংখ্যা, যখন আমরা একটা পূর্ণসংখ্যা লিখি যেমন 10, 5, 12 এইভাবে, এগুলো হচ্ছে পূর্ণসংখ্যা ডাটা, তাই না। এখন দশমিক যুক্ত সংখ্যা ছাড়া যেগুলো। আর ফ্লো টাইপ ডাটা কোনগুলো, ফ্লো টাইপ ডাটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, ভগ্নাংশ বলতে পারি, যেমন 10.12, 5.5, এগুলো কি দশমিক যুক্ত সংখ্যা। সো এটারে বলতেছি আমি কি ফ্লোট টাইপ ডাটা। তার মানে যখন আমি প্রোগ্রামে কাজ করব, দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করব, তার জন্য ডাটা টাইপ হিসেবে ইউজ হবে কি আমার ফ্লোট টাইপ ডাটা। যখন আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন এই ডাটা টাইপ ইউজ হবে ইন্টিজার টাইপ ডাটা। যখন আমি ক্যারেক্টার নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব ক্যারেক্টারগুলো কি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, এফ হতে পারে, এগুলো হচ্ছে আমার ক্যারেক্টার টাইপ ডাটা। এগুলো নিয়ে যখন কাজ করব তখন আমি ডাটা টাইপ হিসেবে ইউজ করবো ক্যারেক্টার। ঠিক সেমভাবে ডাবল টাইপ হচ্ছে এই ফ্লোট টাইপ ডাটার মতোই, ফ্লোট টাইপ ডাটার মতোই। জাস্ট এটা কি করতে পারে, দশমিকের পর বা দশমিক যুক্ত সংখ্যাটা কি এই ফ্লোট টাইপ ডাটা থেকে বড় সংখ্যা নিয়ে কাজ করতে পারে। সাপোজ এখানে আমি 1, 2, 5, 7, 2.55 এরকম একটা কি বড় একটা সংখ্যা নিয়ে কিছু করতে পারে, ডাবল কাজ করতে পারে। অর্থাৎ ফ্লোট হচ্ছে ফ্লোট যে ডাটা টাইপ, এটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে পারে, ডাবল দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে পারে। এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে একটা বড় সংখ্যা নিয়ে কাজ করবে আর এটা তুলনামূলক ছোটো সংখ্যা নিয়ে কাজ করবে, ঠিক আছে। এতটুকু ডিফারেন্স। এখন এই ইন্টিজার টাইপ ডাটার এর শর্ট ফর্ম হচ্ছে ইন্ট। এই ইন্টিজার
এই ইন্টিজারের শর্ট ফর্ম কি? এই ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে ইন্ট। তার মানে আমি যখন কোনো জায়গায় এই 10, 5, 12 এই সংখ্যাগুলো ইউজ করব তখন এর ডাটা টাইপ হিসেবে আমি ইন্ট ইউজ করব, মানে পুরা হচ্ছে ইন্টিজার না ইউজ করে, মানে পূর্ণ নামটা না ইউজ করে আমি জাস্ট সংক্ষিপ্তে ইন্ট ইউজ করব। ইন্ট লিখলে আমি বুঝবো এটা ইন্টিজার টাইপ ডাটা। ঠিক আছে, ঠিক সেমভাবে ফ্লোটের জন্য আমরা হচ্ছে কি ইউজ করব? ফ্লোটের জন্য আমরা হচ্ছে ফ্লোট ইউজ করব। এর সংক্ষিপ্ত আর ফুল একই, ফ্লোট ইউজ করব। ঠিক আছে, আর ক্যারেক্টারের জন্য আমরা কি ইউজ করব? ক্যারেক্টারের জন্য আমরা 4 ইউজ করব। কি ইউজ করব? 4, 6 AR 4। ওকে, আর এই ডাবল টাইপের জন্য আমরা কি ইউজ করব? ডাবল টাইপের জন্য আমরা ডাবল ইউজ করব, সংক্ষিপ্ত ফর্ম এগুলো। ঠিক আছে, ডাবলের ডাবলই, ফ্লোটের ফ্লোটই, আর ইন্টিজারের ইন্ট, ক্যারেক্টারের 4। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ডাটা টাইপ। তার মানে আমি যখন এই যে এই 10 পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমার এটার সামনে আমার কী করা লাগবে? এই ইন্টিজার টাইপ এটা উল্লেখ করে দিতে হবে। ঠিক সেমভাবে যখন দশমিক যুক্ত নিয়ে কাজ করবো তখন আমার হচ্ছে ফ্লোটটা বলে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমার কোন টাইপ ডাটা নিয়ে কাজ করতেছি সেটা আমার পূর্বেই বলে দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ডাটা টাইপ। এখন এই বেসিক ডাটা টাইপের কী করা লাগবে? এই বেসিক ডাটা টাইপের হচ্ছে এই বেসিক ডাটা টাইপের আমার হচ্ছে আচ্ছা, এই বেসিক ডাটা টাইপগুলোর আমার আলাদা আলাদা দুঃখিত, এই বেসিক ডাটা টাইপগুলো আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে দেখব কীভাবে এগুলো হচ্ছে প্রোগ্রামে কাজ দেয় বা কীভাবে প্রোগ্রাম করতে হয় এগুলো নিয়ে। তার জন্য প্রথমেই আমি হচ্ছে এগুলো প্রথমে ডিলিট করে দেব। এখন সাপোজ আমি হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 10, এই 10 নিয়ে কাজ করব, এই 10 নিয়ে কী করবো? কাজ করব 10। তাহলে 10 হচ্ছে কি আমার ইন্টিজার টাইপ, তার জন্য আমার কি সামনে কি বলে দিতে হবে? এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, ইন্ট বলে দিতে হবে। ঠিক আছে, তারপরে 10 নিয়ে আমি কাজ করবো, 10-এর জন্য আমার কি বলে দিতে হবে? ইন্ট বলে দিতে হবে। সাপোজ আমি হচ্ছে 5.0.5 এই সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে, তাহলে এর জন্য আমাদের কি বলে দিতে হবে? এর জন্য আমাদের বলে দিতে হবে ফ্লোট অথবা ডাবল। ঠিক আছে, ফ্লোট বলে দিতে হবে। ওকে, এভাবে বলে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কি ইন্টিজার টাইপ ডাটা, এটা হচ্ছে কি আমার ফ্লোট টাইপ ডাটা। ঠিক সেমভাবে ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করতে হলে আমার কী করা লাগবে? 4 বলে দিতে হবে। কী বলে দিতে হবে? 4। ঠিক আছে, এভাবে বলে দিতে হবে। আচ্ছা, এখন এই যে 10, এই যে 50.5D এগুলো তো হচ্ছে আমার ডাটা, তাই না? এখন এই ডাটাগুলো নিয়ে যখন আমি কাজ করব তখন এভাবে কাজ করা যাবে না। তার মানে এই সংখ্যাগুলা, এই ডাটাগুলা কোনো এক জায়গায় রাখতে হবে, কোনো এক জায়গায় কী করতে হবে? রাখতে হবে। এখন যার মধ্যে রাখবো সেটাই হচ্ছে ভেরিয়েবল। সেটা কি? ভেরিয়েবল। সেটা কি আমার ভেরিয়েবল। বোঝা গেছে? তাহলে সেটা হচ্ছে কি? ভেরিয়েবল। তার মানে আমি কী বলতেছি? এই যে ডাটাগুলো নিয়ে যে আমি কাজ করবো এই ডাটাগুলো কোনো এক জায়গায় কী করা লাগবে? আমার রাখা লাগবে। আমি যার মধ্যে রাখবো সেটা হচ্ছে ভেরিয়েবল। সাপোজ এই 10টা আমি কী করলাম? এই নামের ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তাহলে কী করলাম? এইভাবে হচ্ছে এই 10টা কার মধ্যে রাখলাম? এর নামের ভিতরে রাখলাম। এখন এই নামটা আমি প্রথমে কী বলছিলাম? এই 10টা ইন্টিজার টাইপ। তাহলে এখন এই 10টা কী করতে পারবো না? সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস করার জন্য আমাকে কী বলে? কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। আমি কী করলাম? নাম নামের ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন এই 10টা কোন টাইপ ছিল সেটা আমার কী করা লাগবে? আগে বলে দিতে হয়, তাই না? তাহলে এই 10টা হচ্ছে আমার কি? ইন্টিজার টাইপ ডাটা। এটা কি? ইন্টিজার টাইপ ডাটা। তাহলে আমি সামনে কী করে দিলাম? সামনে বলে দিলাম। তাহলে এই 10টা ইন্টিজার টাইপ ডাটা, এই 10টা কার মধ্যে রাখলাম?
তার মানে কোনো এই ডাটাগুলো যে ডাটা নিয়ে কাজ করি না কেন সেগুলো কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়, অর্থাৎ কোনো একটা স্টোরেজে রাখতে হয়। আর যার মধ্যে রাখতে সেটাকে কী বলতেছি, ভেরিয়েবল। তাহলে এখানে হচ্ছে ভেরিয়েবল কি, এখানে হচ্ছে এই যে ইন্ট নাম ডাটা লিখলাম, এখানে হচ্ছে এই নামটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল। এখন আমি যদি এই 50.5 নিয়ে কাজ করতে চাই, তাহলে এই 50.5 আমার কী বলবো, কোনো এক জায়গায় রাখতে হবে। আমি যার মধ্যে রাখতেছি সেটারে আমি কি বলতেছি, ভেরিয়েবল বলতেছি। সাপোজ এটা রাখলাম আমি হচ্ছে, এটা রাখলাম কোথায়, এন এর ভিতরে রাখলাম। তাহলে এনটা আমার কোন টাইপ সেটা আমার এখানে কী করা লাগবে, বলে দিতে হবে, ঠিক আছে। এনটা আমার কী করা লাগবে, এখানে বলে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্লোট টাইপ, তাহলে আমি এখানে বলে দিলাম, ঠিক আছে, এটা বলে দিলাম। ঠিক সেমভাবে যদি আমি এই ক্যারেক্টার নিয়ে কাজ করি, তাহলে ক্যারেক্টার আমার কী করা লাগবে, কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করতে আমার সিঙ্গেল কোটেশন দিতে হয়। এখন এটা আমি কী করবো, কোনো এক জায়গায় রাখতে হবে। তা রাখার জন্য আমাদের একটা ভেরিয়েবল এর একটা নাম দেওয়া লাগবে, অর্থাৎ ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে। আমি ভেরিয়েবলের নাম দিলাম নেম, দিলাম নেম। তাহলে নেম এটা কি, এটা কোন টাইপ ডাটা, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। তার জন্য আমাদের কী করা লাগবে, শর্ট ফর্ম 4, ঠিক আছে, 4 টাইপ ডাটা। এভাবে মূলত আমাদের কী করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে। তাহলে এটার আমরা কি বলতেছি, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনের আমরা যদি ফরম্যাটটা লিখি, তাহলে প্রথমে কি করতেছি, ডাটা টাইপটা দিতেছি। তাহলে প্রথমে আমার কী হবে, ডাটা টাইপ, তারপর আমি কি দিতেছি, প্লাস দিয়ে কি দিতেছি, তারপর আমি দিতেছি হচ্ছে নেম, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। এটা হচ্ছে ডাটা টাইপ ফরম্যাট, এটা হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। এটা কি সিনট্যাক্স, এটা হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স, ভেরিয়েবল ডিক্লারেশনের কি সিনট্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স। প্রথমে কী করা লাগবে, ডাটা টাইপটা দেওয়া লাগবে, তারপরে ভেরিয়েবল নামটা দেওয়া লাগবে, ঠিক এইভাবে, ঠিক আছে। এই হচ্ছে ভেরিয়েবলের ডিক্লারেশনের বেসিক নিয়ম। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এখন আমরা জানবো ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ফরম্যাট স্পেসিফায়ারটা কি, ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ারটা কি, সাপোজ আমি ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করবো, তাহলে ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ঠিক আছে। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইন্টিজার টাইপের জন্য %d, আর ক্যারেক্টার টাইপের জন্য আমার কি হবে, %c, ফ্লোটের জন্য কি হবে, ফ্লোটের জন্য আমার হবে কি হবে, %f, ঠিক আছে। ঠিক ডাবলের জন্য কি হবে, ডাবলের জন্য হবে %lf, ঠিক আছে। এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো কি ফরম্যাট স্পেসিফায়ার। তার মানে আমি যদি কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, সাপোজ 12 নিয়ে কাজ করতে চাই, তাহলে তার জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে এই %d। ক্যারেক্টারটি নিয়ে কাজ করতে চাইলে আমাদের কী করা লাগবে, %c করা লাগবে। ঠিক সেমভাবে যে টাইপের ডাটা, ওই টাইপের ডাটা নিয়ে কাজ করতে হলে আমাদের এভাবে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে, প্রোগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, এখন এগুলোর ডিটেলস আমরা হচ্ছে কোডিংয়ের মাধ্যমে দেখব পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।